মাধ্যমিকের গ্রামার পোর্শনকে তুমি কখনো অ্যাভয়েড করতে পারো না। যদি তুমি ভালো স্কোর করতে চাও তো রেগুলার তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা এমন কিছু কঠিন নয়, তুমি গ্রামারের যে প্রাপ্ত নম্বর থাকে পুরোটাই পেতে পারো। প্রথমে এখানে থাকে কি না, গ্রামার পোর্শনের টেন্স দিয়ে বা ভার্ব দিয়ে ফিল আপ থাকে। হয় না এন্টার দ্য হাউস সামথিং স্মেলিং স্মেল স্মেলড অফুল। আমি যখনই ঘরে প্রবেশ করলাম তখন কিছু একটা বাজে গন্ধ করছিল, পাস্ট টেন্স বোঝাচ্ছে এখানে, তাহলে উত্তরটা হয়ে যাবে স্মেলড। পাস্ট টেন্স বোঝাচ্ছে বলে উত্তরটা আমাদের এখানে হবে সিম্পল পাস্ট, স্মেলড হবে। যে যখন আমি ঘরে প্রবেশ করছিলাম তখন কিছু একটা বাজে গন্ধ করছিল। পরেরটা সামওয়ান ব্ল্যাঙ্ক আছে, হ্যাড বিন কুকিং, হ্যাজ কুকড, ওয়াজ কুকিং। পাস্ট টেন্সে আছে, তাহলে এই উত্তরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন কুকিং হবে এখানে। হ্যাড বিন কুকিং পাস্টে আমরা ঘটনাটা বলছি এবং একটা অবিচ্ছিন্ন ঘটনা বোঝাচ্ছে, তাহলে হবে কি সামওয়ান হ্যাড বিন কুকিং। তারপরে অ্যান্ড ব্ল্যাঙ্ক আছে, ওয়ান বার্নড, হ্যাজ বার্নড, সিম্পলি হবে, সিম্পল পাস্ট হবে। পরেরটা সিম্পল পাস্টে হয়ে যাবে বার্নড, মিল পুড়ে গেছিলো, পুড়ে যাওয়ার গন্ধ এসেছিলো, বোঝা গেছে। প্রথমেরটা হবে স্মেল্ড, তারপরটা হবে হ্যাড বিন, তারপরটা হবে বার্ন। প্রথমেরটা সিম্পল পাস্ট, মাঝেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পরেরটা হচ্ছে সিম্পল পাস্ট। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলে যে মাই নেইবারহুড ইজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং প্লেস। মাই নেইবারহুড ইজ এ, আমার নেইবারহুড হলো একটি খুব আকর্ষণীয় জায়গা। মাই হাউস ইজ লোকেটেড ড্যাশ অ্যান এরিয়া হুইচ হ্যাজ মেনি স্টোর্স অ্যান্ড অফিসেস। আমার ঘরটা একটা এলাকার মধ্যে অবস্থিত, কোনো কিছুর মধ্যে বোঝাচ্ছে, বোঝালে ইন হয় এখানে, তাহলে কী হবে মাই হাউস ইজ লোকেটেড ইন অ্যান এরিয়া হুইচ ইজ হ্যাজ মেনি স্টোর্স অ্যান্ড অফিসেস। অনেক অফিসের স্টোর আছে ওই এরিয়াতে। দ্য বিগেস্ট স্টোর ইজ অনলি 5 minutes ওয়াক মাই হাউস, যে সব থেকে বড়ো স্টোরটা আমার ঘর থেকে 5 মিনিটের হাঁটা পথ, তাহলে এখানে হয়ে যাবে ফ্রম, থেকে বোঝাচ্ছে। প্রথমেরটা হলো এ, পরেরটা ইন, তারপরেরটা ফ্রম। পরে দেখো দ্য পোর ম্যান ক্যারেড এ হ্যাভি লোড। এখানে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের দেখতে হয় প্রথমে টেন্স, ক্যারেটটা পাস্ট টেন্সে আছে, তারপরে চলে আসে অবজেক্ট সামনে, এ হ্যাভি লোড সামনে আনবো, এ হ্যাভি লোড। তারপরে কি হয় ওয়াজ বা ওয়ার বসে, এখানে ওয়াজ বসবে, সিঙ্গুলার ফর্মে আছে অবজেক্টটা, এ হ্যাভি লোড ওয়াজ। তারপর ভার্বের থার্ড ফর্ম হয় ক্যারেড, এ হ্যাভি লোড ওয়াজ ক্যারেড বাই হয়, তারপরে সাবজেক্ট আসে, এ হ্যাভি লোড ওয়াজ ক্যারেড বাই দ্য পোর ম্যান, গরিব মানুষের দ্বারা ওই হ্যাভি লোডটাকে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কি হয় স্ট্রাকচারটা যদি আমি লিখি, এইসব সিম্পল পাস্টের স্ট্রাকচারটা প্রথমে হয়ে যাবে অবজেক্ট নিয়ে এসছি কি না এ হ্যাভি লোড, পরেরটা হয়ে যাবে ওয়াজ বা ওয়ার, সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী বসবে, তারপরে হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম ক্যারেড, তারপরে হয়ে যাবে বাই, তারপরে হয়ে যাবে সাবজেক্ট, বোঝা গেল। পরেরটা দেখো হোয়াট হ্যাজ হি ডান ফাদার, হোয়াট হ্যাজ হি ডান ফাদার সেট স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে যে সে কী করেছে। এখানে কাউকে নাম ধরে বা অ্যাড্রেস করে বলছি বলে এখানে নিয়ে আসবো অ্যাড্রেসিং হিজ ফাদার, তার বাবাকে উদ্দেশ্য করে স্বামী জিজ্ঞেস করছে, অ্যাড্রেসিং হিজ ফাদার স্বামী আস্কড, অ্যাড্রেসিং হিজ ফাদার স্বামী আস্কড। তারপরে হোয়াট আসবে, আর যেহেতু রিপোর্টিং ভাবটা পাস্টে আছে আর এইটা প্রেজেন্ট পারফেক্টে আছে, এই পাস্টেরই করসপন্ডিং হবে, মানে প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অ্যাড্রেসিং হিজ ফাদার স্বামী আস্কড হোয়াট হি হ্যাড ডান। এইখানে হিটা না স্বামী না তার বাবা, কেউই নয়, একজন থার্ড ব্যক্তিকে বোঝাচ্ছে, বোঝা গেল। অ্যাড্রেসিং হিজ ফাদার স্বামী আস্কড হোয়াট হি হ্যাড ডান। পরেরটা দেখো পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, এই কোশ্চেনটা আগেরও প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে। তাহলে এই রকম ক্ষেত্রে কি হয়, সো দ্যাটের ক্ষেত্রে প্রথমে টু এর জায়গায় সো বসে, তারপরে টু এর জায়গায় দ্যাট বসে, পরে সেকেন্ড পার্টটাতে আমরা নেগেটিভ সেন্স একটা নিয়ে আসি। অ্যান্সারটা এরকম হয় দ্য পিপল ওয়ার সো স্টান্ট দ্যাট they could not speak in the beginning. মানুষরা অত অবাক ছিল যে প্রথমে তারা কথা বলতেই পারেনি। দ্য পিপল ওয়ার সো স্টান্ট দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং,
এইটা যদি পাস্ট টেন্সে থাকে প্রথম পার্সনটা, তাহলে পরেরটাও আমরা পাস্ট টেন্সে নিয়ে আসি, সেই জন্য কুড নিয়ে আসি। এটা যদি প্রেজেন্ট থাকতো, যেমন থাকতো পিপুল আর টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, তাহলে এখানে অ্যান্সারটা তখন এরকম হতো, দ্য পিপুল আর সো স্টার্ন দ্যাট দে ক্যান নট স্পিক ইন দ্য বিগিনিং। এটা যেন মাথায় থাকে। পাস্ট টেন্সে থাকলে পুরোটাই পাস্টে হবে, আর যদি প্রেজেন্টে থাকে তাহলে পুরোটাই প্রেজেন্টে হবে। পরেরটা দেখো ফ্রেজাল ভার্ব বলেছে যে হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, সে চালিয়ে গেছিলো যে যেন কিছু ঘটেনি, কোনো কিছু কন্টিনিউড করা, তাহলে এটা ক্যারি অন, চালিয়ে যাওয়া। পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা লিখে দেবো ক্যারেট অন, ক্যারেট অন করবো, যে হি ক্যারেট অন অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। পরেরটা আছে সি রিজেম্বল হার ফাদার, সে তার মায়ের মধ্যে দেখতে। রিজেম্বল হওয়াটার ফ্রেজাল ভার্ব হয় টেক আফটার, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এস যোগ হয়েছে, সেই জন্য আমরা টেক্স আফটার করবো, টেক্স আফটার, বোঝা গেছে। সি টেক্স আফটার হার মাদার। পরেরটা আছে হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্রন দ্য স্ট্রাইক, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেই জন্য উইথড্রনের পরিবর্তে আমরা কল্ড অফ বসাবো, কল্ড অফ, কল্ড অফ। এখানে যদি অপশানে পুট অফ থাকতো কল্ড অফের পরিবর্তে, তাহলে পুট অফ অ্যান্সার হতো। তাহলে হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার উইথড্রন দ্য স্ট্রাইক, তাহলে হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স কল্ড অফ দ্য স্ট্রাইক।